আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সলভ করব 2025 সালের বরিশাল বোর্ডে আসা রাইট ফর্ম অফ ভার্বসের কোয়েশ্চনটি। ওকে, মোটামুটিভাবে এটা অনেক সহজ। তো আলোচনা করার আগে একটু যদি রুলসগুলো আমি তোমাদেরকে বুঝে দিতে পারি, সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক অনেক সহজ হবে। একটু খেয়াল করো, তোমরা এগুলো পারো, ক্লাস 4 থেকেই পড়ে আসতেছো। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব ও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব ও প্লুরাল হবে। এই যে রুলসটা, এটার সহজ ব্যাখ্যা হচ্ছে প্লুরাল ভার্বের সহজ কথা হচ্ছে নো চেঞ্জ, ভার্ব যা থাকবে তাই দিয়ে দিবা। আর সিঙ্গুলার ভার্বের সহজ কথা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস বসবে। ভালো করে দেখো, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। প্লুরাল ভার্ব অর্থাৎ নো চেঞ্জ, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ভার্ব প্লাস এস অব্লিক এস। এখন দেখো একটু খেয়াল করে, এভরিওয়ান ডিপেন্ড অন হিজ ইনকাম, সবাই তার আয়ের উপর নির্ভর করে। এভরিওয়ান, খেয়াল রাখবা, এভরিওয়ান, এভরিথিং, সামওয়ান, সামথিং, নান, নাথিং, এই প্রত্যেকটা টার্ম হচ্ছে সিঙ্গুলার। কিভাবে একটু খেয়াল করো, তোমাদের অনেক কনফিউশন যে এভরিওয়ান এই টার্মের বাংলা অর্থ হচ্ছে অনেকগুলো লোক, প্রত্যেকেই। তো এভরিওয়ান শব্দের বাংলা অর্থ যেহেতু অনেকগুলো লোক, অনেককেই বোঝায়, তাহলে আর কিভাবে সিঙ্গুলার? এভরিওয়ান এই যে টার্মটা, সেটা অনেকগুলো মানুষকে বোঝালেও প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়। যেহেতু আলাদা করে বোঝায়, সেহেতু ইংলিশ ব্যাকরণ এটার নাম হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট সর্বনাম হওয়ার কারণে এটা একটা সিঙ্গুলার। তো এভরিওয়ান ডিপেন্ড, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার ভার্ব মানে কি? বি ওয়ান প্লাস এস অব্লিক ইএস। সো এভরিওয়ান ডিপেন্ডস অন হিজ ইনকাম, সবাই তার আয়ের উপর নির্ভর করে। পিপল, তাহলে পিপল কিন্তু প্লুরাল, পিপল কিন্তু আবার অনেকগুলো লোক বোঝায়, মানুষজন। পিপল ইন রুরাল এরিয়াজ, গ্রাম্য এলাকার মানুষজন ফিল দি প্রেশার। কি করে? এই টপিকটা হচ্ছে তোমার প্রাইস হাইক নিয়ে, উচ্চ দাম নিয়ে। সেক্ষেত্রে কি হয়? দামগুলো বেড়ে গেলে শহরের মানুষদের চেয়ে কি হয়? গ্রামের মানুষগুলো অনেক বেশি প্রেশার অনুভব করে। সেক্ষেত্রে পিপুল ইন রুরাল এরিয়াস, যেহেতু পিপুল হচ্ছে সাবজেক্ট, প্লুরাল, তাহলে কি হবে? ভার্বকে আমরা চেঞ্জ করবো না, ফিলই রেখে দিব। তাহলে পিপুল ইন রুরাল এরিয়াস ফিল দি প্রেশার। কাদের চেয়ে বেশি? ওই গ্রাম্য শহরের লোকদের চেয়ে বেশি। তোমরা জানো, এটা আলোচনাই করবো না, 2+B1 অলওয়েজ প্রিপোজিশন 2+ ভার্ব থাকবে, তার সবসময় কি হবে? B1ই হবে। যদি না সেটা ইয়ে হয়, উইথ এ ভিউ টু হয় আর লুক ফরওয়ার্ড টু হয়। তো এগুলো পরের আলোচনা, এগুলো এখানে লাগবে না। শুধুমাত্র এটা মাথায় রাখবা যে কোনো 2+B1, যে কোনো 2+ কি B1, যদি না শুধুমাত্র কি হয়? এই দুইটা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। ক্যান নট হেল্প প্লাস B1 প্লাস আইএনজি। তোমাদেরকে একটু মনে করে দিতে চাই, তুমি যখন ক্লাস 5 থেকে মাত্রই 6-এ পা রাখছো, মাত্রই ক্লাস 6-এ উঠেছো, তখনই গাইডের কিছু রুলস থাকে এরকম, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা বা চেঞ্জিং সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা কিছু রুলস এরকম পড়ি যে একটি সেন্টেন্সে মাস্ট থাকলে সেটাকে চেঞ্জ করার সময় ক্যান নট বাট বা ক্যান নট হেল্প আমরা ইউজ করতে পারি। আমি একটা এক্সাম্পল দিই, আই মাস্ট লাভ, এটাকে নেগেটিভ করতে হলে আমি ইউজ করি আই ক্যান নট বাট লাভ, অথবা আই ক্যান নট হেল্প লাফিং। যদি ক্যান নট বাট দেই তাহলে ভার্বের সাথে আইএনজি লাগবে না, আর যদি ক্যান নট হেল্প দেই সেক্ষেত্রে কি হবে? ভার্বের সাথে আইএনজি বসবে। আমি সহজে বুঝিয়ে দিই, ক্যান নট হেল্প এটা এমন একটি টার্ম, যেটা এমন একটা বাংলা অর্থ বোঝায় যে কোনো কিছু করা থেকে নিজেকে বিরত রাখতে না পারা। এরকম হয় না মাঝে মাঝে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের কারো কথা শুনে হেসে দিই, মানে না হেসে থাকতে পারি না। এই যে আমি না হেসে থাকতে পারলাম না, এই হচ্ছে কি ক্যান নট হেল্প প্লাস B1 প্লাস আইএনজি। ওকে, তো আমরা সলভ করি, তোমরা আশা করি ভালোই বুঝতে পারবা। দেখো, ইন দি কারেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ। ইন দি কারেন্ট এই শব্দ কি অর্থ দিচ্ছে? বর্তমান। তাহলে বর্তমানে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় এভরিওয়ান, প্রত্যেকে, এটা তো শেষ, এভরিওয়ান ডিপেন্ডস অন হিজ ইনকাম ইন অর্ডার টু। দেখো তোমাদেরকে বলছিলাম যে কোনো টু, উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু বাদ দিয়ে, তাহলে ইন অর্ডার টু মিট দি ডেইলি নিডস। অন হিজ ইনকাম, সবাই তার আয়ের উপর নির্ভর করে। ইন অর্ডার টু, যাতে মিট দি ডেইলি নিডস। মিট শব্দের বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎ করে, কিন্তু এখানে কি হবে? মেটাতে পারা, যাতে সে তার দৈনন্দিন কি প্রয়োজন মেটাতে পারে। তাহলে ইন অর্ডার টু 2+B1 এখানে কি বসবে? মিটই বসে যাবে। তারপরে আসো, হাওয়েভার, তবে বা যাই হোক, মেনি পিপুল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেকেই, মেনি পিপুল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেকেই, নট আর্ন এনাফ টু লিভ কমফর্টেবলি, আমাদের দেশে অনেকে কি করে না? যথেষ্ট উপার্জন করতে পারে না যাতে সে আরামায়েশে বসে কাটাতে পারে। আমাদের লোক সংখ্যা বেশি, অবশ্যই তার আর্নিং কম হবে। সেক্ষেত্রে নট আর্ন তো আর রাখতে পারবো না, তোমাকে কি করতে হবে? এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে ডু নট, ডাজন্ট, ডিডন্ট নিয়ে আসতে হবে। ডিডন্ট তো আসবে না, কেননা কারেন্ট দ্বারা বোঝাচ্ছে বর্তমান সিচুয়েশন। আর ডাজন্ট আসবে না, কেননা পিপুল হচ্ছে প্লুরাল। ডাজন্ট আসে একমাত্র সিঙ্গুলারের সাথে। তাহলে পিপুল অফ আওয়ার কান্ট্রি ডু নট আর্ন, পুরোটাই
তোমরা খেয়াল করবা, ডু নট আর্ন এনাফ টু লিভ কমফোর্টেবলি, অর্থাৎ আমাদের দেশের লোকজন যথেষ্ট উপার্জন করে না যাতে সে আরামে বসে কাটাতে পারে। পিপুল অফ লো ইনকাম, নিম্ন আয়ের লোকজন, পিপুল তো প্লুরাল, পিপুল অফ লো ইনকাম নিম্ন আয়ের লোকজন আর টু স্ট্রাগল এলট, টু হচ্ছে বলছিলাম 2+B1, তাহলে এখন কি বসবে, স্ট্রাগলই বসে যাবে। আর টু স্ট্রাগল এলট, অনেক সংগ্রাম করতে হয় টু বাই ফুডস, খাবার কিনতে, ক্লথস কাপড় কিনতে, অ্যান্ড মেডিসিন এবং মেডিসিন কিনতে, বিকজ কারণ প্রাইসেস অফ এভরিথিং রাইজ হাই ডে বাই ডে। একটু ভালো করে খেয়াল করো, ডে বাই ডে। তুমি অবশ্যই এরকম বলো, দিন দিন আমার ইংরেজির উন্নতি হচ্ছে, দিন দিন আমার লেখাপড়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে দিন দিন বললে কিন্তু আমরা কখনো বলি না দিন দিন উন্নতি হয়, আমরা বলি দিন দিন উন্নতি হচ্ছে। এই যে হচ্ছেটা হচ্ছে কন্টিনিউয়াস সেন্স। আমি ভাত খাচ্ছি, তুমি ভাত খাচ্ছ, সেই স্কুলে যাচ্ছে, আমি স্কুলে যাচ্ছি, খাচ্ছি, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস সেন্স। আর যেহেতু প্যাসেজটাই এই যে কারেন্ট সিচুয়েশন নিয়ে, সেক্ষেত্রে কি হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। তো আমরা দেখি, বিকজ কারণ কি, প্রাইসেস অফ এভরিথিং, আমরা বলি দিন দিন কি দামগুলা বাড়তেছে, আমরা বলি না দিন দিন দাম বাড়তেছিল, আমরা কি বলি দিন দিন দাম বাড়তেছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্স। তাহলে এভরিথিং, বিকজ কারণ প্রাইসেস অফ এভরিথিং, সাবজেক্টটা ভালো করে চিনতে হবে, খুবই ভালো করে খেয়াল রাখতে হবে। তোমাকে কিন্তু অনেক সহজ রাইট ফর্ম অফ ভার্ব দিবে, বাট তুমি কি করতে পারবে না, সাবজেক্টকে কোড করতে পারবে না, সেক্ষেত্রে তোমার ভুল হয়ে যাবে। সাবজেক্ট হচ্ছে যেখানে প্রাইসেস, দামসমূহ, অফ এভরিথিং, সবকিছুর দামসমূহ, নট প্রাইস অফ এভরিথিং না, প্রাইসেস অফ এভরিথিং, তাহলে এটা হচ্ছে প্লুরাল। তাহলে আমরা কি করবো, এম ইজ আর থেকে একটা নিব, আর রাইস তো হচ্ছে B1, রাইস কি আসবে, B1 প্লাস আইএনজি আসবে, তাহলে প্রাইসেস অফ এভরিথিং আর রাইজিং, আর আইএনজি রাইজিং, আর রাইজিং, খেয়াল করবে এটা হচ্ছে আর রাইজিং হাই ডে বাই ডে, দিন দিন কি হচ্ছে, অনেক হাই বাড়তেছে। নর্মালি পিপুল ইন রুরাল এরিয়াজ ফিল দি প্রেশার, একটু পরে আসছিলাম, গ্রাম এলাকার লোকজন ফিল, এটা ফিলই বসবে কেননা সাবজেক্ট প্লুরাল, ভার্বের নো চেঞ্জ, ফিল দি প্রেশার ইভেন মোর, তারা জেনারেলি পিপুল ইন রুরাল এরিয়াজ, গ্রামের লোকজন বেশি প্রেশার ফিল করে, ইভেন মোর অনেক বেশি, এস যেহেতু, দে আর্নলেস তারা অনেক কম উপার্জন করে, ইনফ্যাক্ট এমনকি দে হ্যাভ ফিউয়ার অপরচুনিটিজ টু ইমপ্রুভ দেয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এমনকি তারা অনেক কম সুযোগ পায়। ওই যে বললাম না, গ্রামের লোকজন কিভাবে, এই শহরে হচ্ছে আর্ন করার সুযোগ বেশি, কেননা তুমি কি করতে পারলা, তুমি হঠাৎ মন চাইলেই সহজে একটা বেন নিয়ে তোমার কলোনির সামনে বসে গেলা সবজি নিয়ে। তো গ্রামে কিন্তু কি হয়, বাজার ছাড়া সবজি বিক্রি হয় না, তাহলে শহরে কি হয়, আর্ন করার সুযোগটা একটু হলে বেশি। সো ইনফ্যাক্ট এমনকি দে হচ্ছে প্লুরাল, THEY, দে হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বের নো চেঞ্জ, দে হ্যাভ, এখানে হ্যাভ বসে যাবে, দে হ্যাভ ফিউয়ার অপরচুনিটিজ, অনেক কম সুযোগ, টু ইমপ্রুভ দেয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তাদের আর্থিক অবস্থা উন্নতি করার জন্য তারা কি পায়, অনেক কম সুযোগ পায়। হোয়েন প্রাইসেস গো আপ, যখন দামগুলো বেড়ে যায়, মেনি ফ্যামিলিজ, অনেক পরিবার, নট বাই এনাফ হেলদি ফুডস অ্যান্ড দিস কজেস, আমরা আগে এটা করি, ফ্যামিলিজ নট বাই, তোমার কি মনে হয় দামগুলো যখন বেড়ে যায় তখন কি ফ্যামিলি কিনে না, নাকি কিনতে পারে না? অবশ্যই কিনতে পারে না, আমাদের তো অনেকেরই কেনার ইচ্ছা আছে, কিন্তু আমরা কি কিনতে পারি না, দাম বেড়ে গেলে আমরা কিনতে পারি না, সেক্ষেত্রে হবে ক্যান নট। সো মেনি ফ্যামিলিজ ক্যান নট বাই এনাফ হেলদি ফুড অ্যান্ড দিস কজেস মাল নারিশমেন্ট, সেটা কি করে, অপুষ্টি, সেটা হচ্ছে অপুষ্টির কারণ হয় অফ দি চিলড্রেন, যেহেতু বাবারা বা আমাদের প্যারেন্টসরা ভালো খাবার কিনতে পারে না, হেলদি খাবার কিনতে পারে না, সেক্ষেত্রে কি হয়, বাচ্চাদের অপুষ্টি হয়, এটা একটা বাস্তবতা। সামটাইমস, মাঝে মাঝে, দে ক্যান নট হেল্প, এই চলে আসছে ক্যান নট হেল্প, কি শিখেছিলাম, ক্যান নট হেল্প প্লাস B1 প্লাস আইএনজি। সামটাইমস দে ক্যান নট হেল্প বরোয়িং মানি, মাঝে মাঝে তারা টাকা ধার না নিয়ে পারে না, তাহলে ক্যান নট হেল্প বরোয়িং মানি, তারা টাকা ধার না নিয়ে পারে না, হুইচ লিড টু ডেপ্ট, যা তাদেরকে আরো ঋণের দিকে নিয়ে যায়। খেয়াল করো, হুইচ একটা কনজাংশন, হুইচের পরে আর কোনো সেন্টেন্স নাই, মানে আরেকটা কোনো সাবজেক্ট নেই, সেক্ষেত্রে হুইচ কি করে, হুইচ হচ্ছে আগের পুরো ঘটনাকে নির্দেশ করে। যদি এরকম হয় ইংলিশ ব্যাকরণে কোনো একটি কনজাংশন তার আগের পুরো ঘটনাকে নির্দেশ করতেছে, তাহলে এই ঘটনার সাবজেক্ট প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক, পুরো ঘটনাকে নির্দেশ করলে ইংলিশ ব্যাকরণে সেটা সিঙ্গুলার ধরা হয়, সেক্ষেত্রে হুইচ কি হবে, হুইচ তাহলে সিঙ্গুলার। দে ক্যান নট হেল্প বরোয়িং মানি, তারা এই যে ফুল ঘটনা, তারা টাকা ধার না নিয়ে পারে না, এটাও কি হবে, সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। লিড তাহলে কি বসবে, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্ব মানে কি, এস, ভার্ব প্লাস এস বলে কি, এস, তাহলে হুইচ লিডস টু দ্যাট, তাদেরকে কি করে, সেটা আরো ঋণের দিকে নিয়ে যায়। হাই প্রাইসেস অলসো এফেক্ট দেয়ার চিলড্রেন এডুকেশন, হাই প্রাইসেস, ভালো করে খেয়াল করো, হাই প্রাইসেস উচ্চ দাম সমূহ বা উচ্চ দাম
অলসো এফেক্ট দেয়ার চিলড্রেন এডুকেশন, তাদের কি, এই যে গ্রামের লোকেরা আছে তাদের কি হয়, তাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে প্রভাব ফেলে। এফেক্ট হলে হাই প্রাইসেস, প্রাইসেস কিন্তু প্লুরাল, সেক্ষেত্রে কি হবে, এফেক্টেড এফেক্টই থাকবে, সেখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে হাই প্রাইসেস অলসো এফেক্ট দেয়ার চিলড্রেন এডুকেশন, এটা হবে উচ্চারণটা এরকম, আমরা অনেকে বলি এডুকেশন, হ্যাঁ সমস্যা নেই, বাট এটা হচ্ছে এডুকেশন। মেনি স্টুডেন্ট, একটু খেয়াল করো, মেনি স্টুডেন্টস প্লুরাল, মেনি এ স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার। কিভাবে, মেনি এ স্টুডেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে অনেক ছাত্রছাত্রী, বাট সবাইকে কি করে বোঝাচ্ছে, আলাদা আলাদা করে বোঝাচ্ছে। তাহলে মেনি এ স্টুডেন্ট এটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী হলেও এটা একটা সিঙ্গুলার ভার্ব। সো মেনি এ স্টুডেন্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি বসবে, এস বাই এস বসবে। মেনি এ স্টুডেন্টস ড্রপস আউট অফ স্কুল এজ দেয়ার ফাদার বা এজ দেয়ার প্যারেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু প্লাস কি বলছিলাম, অলওয়েজ টু প্লাস বি ওয়ান, ক্যান নট অ্যাফোর্ড টু বেয়ার দেয়ার এডুকেশনাল এক্সপেন্সেস। তাহলে অনেক ছাত্রছাত্রীকে ড্রপ আউট হয়ে যেতে হয়, মানে বের হয়ে যেতে হয়, পড়াশোনা বাদ দিয়ে দিতে হয়। কেন, যেহেতু তাদের বাবারা তাদের পড়াশোনা খরচ চালাতে পারে না। এটা একটা তিক্ত বাস্তবতা। সো আমরা আশা করি সবার আর্নিং বেড়ে যাবে, সবার বাচ্চারা ভালো করে লেখাপড়া করবে। এডুকেশনাল এক্সপেন্সেস, বাট ফর দিস ট্রু ডেভেলপমেন্ট, কিন্তু সত্যিকারের উন্নতির জন্য অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, প্রপার এডুকেশন মাস্ট বি এনশিওর এট এনি কস্ট। দেখো মাস্ট বি এর কয়েকটা ব্যবহার আছে, দুইটা ব্যবহার হচ্ছে গুরুত্বপূর্ণ। কি কি, যেমন আমি যদি বলি, একটু খেয়াল করো, মাস্ট বি এর একটা বাংলা অর্থ হচ্ছে বাধ্যবাধকতা। যদি এরকম হয় যে করতেই হবে, তাহলে অলওয়েজ বি3 বসবে। আর যদি এরকম হয় যে ওই যে আমরা মাঝে মাঝে বলি না, অনুমান টাইপের কোনো কিছু, যেমন সে সারাদিন কাজ করে সেজন্য সে হয়তো এখন ঘুমুচ্ছে, তাহলে আমরা কি বলি, হি মাস্ট বি স্লিপিং, সে হয়তো বা ঘুমুচ্ছে। তো এরকম অনুমান না হলে সেখানে কি বসবে না, বি3 বসবে না। তবে যদি মাস্ট বি এই ওয়ার্ডটা বাধ্যবাধকতা বোঝায়, যে করতেই হবে, দেখো এখানে কিন্তু একটা ওয়ার্ড আছে এট এনি কস্ট, অর্থাৎ যে কোনো মূল্যে শিক্ষাকে নিশ্চিত করতেই হবে, যদি না কি হয়, ভালো উন্নতি আমরা চাই। সেক্ষেত্রে হবে টু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি প্রপার এডুকেশন মাস্ট বি এনশিওর্ড এট এনি কস্ট। এই হচ্ছে মোটামুটি তোমাদের সলিউশন। হোপফুলি বুঝতে পেরেছো বাচ্চারা, না বুঝলে কমেন্ট সেকশনে জানাও, তোমাদেরকে আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।